যাদের বেটিং করার অভ্যাস আছে, জুয়া খেলার অভ্যাস আছে, ক্যাসিনোতে যাওয়া আসা করা হয়, আইপিএল এবং বিপিএল আসলে যাদের ঈদ শুরু হয়ে যায়, এই ভিডিওটা তাদের জন্য। আগেকার যুগে মানুষরা কিভাবে প্রতারণা করতো জানেন? আগেকার যুগের মানুষেরা আকাশে পাখি ধরার আগেই সেটা বিক্রি করে দিত, সমুদ্রে মাছ ধরার আগেই সেটা বিক্রি করে দিত। এগুলাকে বলা হয় করার, বা এমন সব ট্রানজাকশন যেখানে আপনি কি পাবেন বা আদৌ পাবেন কিনা সেটা পুরোটাই অনিশ্চিত। এখন প্রশ্ন হচ্ছে, এইসব জুয়া, বেটিং, ক্যাসিনো এগুলা হারাম কেন? এটার তিনটা কারণ আছে। নাম্বার ওয়ান, জিরো সাম গেম। যখন কেউ বেটিং করে অথবা জুয়া খেলে, এখানে নতুন কোনো সম্পদ বা অ্যাসেট ক্রিয়েট হয় না। একজনের পকেট ফাঁকা হয়, অন্যজনের পকেট ভর্তি হয় এবং একটা ইকোনমিক ইমব্যালেন্স ক্রিয়েট হয়। দুই নাম্বার কারণ হচ্ছে ডোপামিন অ্যাডিকশন। যখন কেউ জুয়া খেলে অথবা বেটিং করে, তখন তার মস্তিষ্কের ভিতর অনেক বেশি ডোপামিন হরমোন রিলিজ হয়, যার ফলে সে লজিক্যালি চিন্তা করতে পারে না এবং ইমোশনাল হয়ে ডিসিশন নেয়। এবং তিন নাম্বার বা সবচেয়ে বড় কারণ হচ্ছে, এসব ক্যাসিনো, জুয়া, বেটিং যাই বলেন না কেন, দিন শেষে এগুলো সবই গরিবের রক্ত চোষার একটা নতুন নতুন টেকনিক, যেটা সমাজের এলিট শ্রেণীরা আমাদের সামনে এমন ভাবে রিপ্রেজেন্ট করে যে দেখে মনে হয় যে আমরা তো জিততেছি, কিন্তু দিন শেষে আমাদের দেউলিয়া হওয়া ছাড়া আর কোনো উপায় নেই।